ভাবিনি আজকে আমরা আছি কাশ্মীরের গুলমার্গে। 2-2.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে গন্ডোলা চাপার চান্স পেয়েছি। তারপরে আমরা প্রথম ফেজ থেকে যাব সেকেন্ড ফেজে। আর দেখো প্রথম ফেজেই কতটা উঁচুতে যাচ্ছে গন্ডোলাটা, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? আর যাদের যাদের নিঃশ্বাসে প্রবলেম আছে, বাচ্চা ছোট বা কোনো বয়স্ক কাউকে নিয়ে যেও না কিন্তু গুলমার্গে। আমরা যেদিনকে গিয়েছিলাম তার আগের দিনকে একজনের বয়স্ক মারা গেছে সেকেন্ড ফেজে গিয়ে, মানে গুলমার্গেই। আমরা তো দুটো টিকিটই কেটে রেখে দিয়েছিলাম, তাই জন্য আমরা দুটোতেই যাবো ভেবে রেখে দিয়েছি। তাই প্রথম ফেজে এসে সঙ্গে সঙ্গে চলে এসেছি সেকেন্ড ফেজে যাওয়ার জন্য। সেকেন্ডে গন্ডোলাতে চাপার পরে যখন গন্ডোলাটা ছাড়া হলো, ও মাই গড, এতটা উঁচুতে যাচ্ছিল কি বলবো। দেখতে তো ভালোই লাগছিল, কিন্তু মাঝে মাঝে গন্ডোলার দুল ছিল আর মাঝে আটকেও গিয়েছিল 2-3 বার। আর দেখো কতটা উঁচুতে উঠছে। আর এইটা দেখতে পাচ্ছ, এখানে যারা স্কেটিং করে তারা এটা চাপে। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব স্কেটিং করার দাগ। দেখো কতটা ওপরে চলে এসেছি আমরা। আর এইখানে এসে মানে সেকেন্ড স্পেসে এসে দেখি কিছুই নেই। এখানে একটু অক্সিজেনের প্রবলেম হয়। আর ওর পরেই আছে পাকিস্তান। আর এখানে অনেক স্লিপ ছিল, কিছুই ছিল না, শুধু একটা আর্মি ক্যাম্প ছিল। আমার একটা ভুল হয়ে গিয়েছিল যে আমি না হাতে গ্লাভস না পরে বরফ ধরে নিয়েছি, তাই জন্য আমার হাতটা পুরো জমে গিয়েছিল আর এত জ্বলছিল, মানে হাত পুরো লাল হয়ে গেছিল, কিছু আমি করতেই পারছিলাম না। আর উপরে প্রচন্ড ঠান্ডা ছিল। তোমাদের কারো যদি শরীরের প্রবলেম থাকে তোমরা কোনোদিনও যেও না। আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল এখানে গিয়ে।